ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিনপাল। তো কেমন আছে আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এমন একটি জায়গার সন্ধান দেবো, সেই জায়গাটি একদিনের ছুটি লাগবে না, একটা বেলায় তোমরা ঘুরে আসতে পারবে। আর সেই জায়গাটি হচ্ছে যে পরে জানাই জায়গাটির লোকেশান, আগে জায়গাটাকে দেখাবো। আর আমরা কিছুক্ষণ টাইম সেখানে কাটিয়ে এসেছিলাম, জাস্ট অসাধারণ লেগেছে। আর লাইটে একদম মানে যেন মনে হচ্ছিলো দুর্গাপুজোর ফিলিং আসছিলো, দুর্গাপুজো চলে এসছে এরকম মনে হচ্ছিলো। তবে তোমরা এই জায়গাটায় গেলে নিরাশ হবে না, খুব সুন্দর একটা জায়গা। জায়গাটির লোকেশান কী করে তোমরা আসবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেওয়া আছে। ধৈর্য ধরে ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে মনে করে রেখো, ব্লগ ভিডিও আসছে এবং খুব ইনফরমেশান ভিডিও আসছে এবং ভ্রমণের ভিডিও তো আসতে থাকবেই। চলো ভাটনামাকে ভিডিও স্টার্ট করি। আর তোমরা সাবস্ক্রাইব করো, কী করছো? সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো। আমাদের বাড়ি উদয়নারায়ণপুর 5 রোল, তাই আমরা সিয়াগর হয়ে খড়িয় মঠে প্রবেশ করব। আর তোমরা যদি আসতে চাও বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দিকের আমি লোকেশান দিচ্ছি আস্তে আস্তে। তো আমরা প্রায় পৌঁছেই গেছি, চলো সব ডিটেলস জেনে চলে এসেছি। আর জাস্ট সন্ধ্যেবেলায় না এলে এই জায়গাটা ঠিকঠাক ফুটে উঠতো না। আর এই মন্দিরটা বলে রাখি মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হলো, মানে উদ্বোধন হলো এই মার্চ মাসের 1 তারিখ থেকে। আর আমি আর সৌরভ একটু হাই করে দে ভাই। সৌরভও আছে আর আমিও আছি, একই ফেমে আসবো, একই ফেমে। আর এখানে ব্যাপার আমরা ভয়েতে অনেকটা দূরে বাইক রেখে চলে এসেছি। আজকে সানডে, প্রচন্ড হারে ভিড় হচ্ছে, ঠিক আছে? চলো দেখাচ্ছি সবটা। শুভ উদ্বোধন শ্রীরামকৃষ্ণের উপাসনালয়। আর আমরা জাস্ট প্রবেশ করছি, শুভ উদ্বোধন হয়ে গেল 1 মার্চ, মানে মার্চের 1 তারিখ থেকে উদ্বোধন হলো। আজকে রবিবার, জাস্ট ভিড়টা দেখো, প্রচুর ভিড় হয়েছে। চলো আমরা সমস্তটা ঘুরে দেখাই আর মেন ভিউটাকে সিনেম্যাটিক শটের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ঘুরছি আর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, এরকম আলোয় সেজে উঠেছে। আর এর অ্যাড্রেসটা আমতা খড়িয়প, ঠিক আছে? খড়িয়পের যে কালী পুজো হয় ঠিক সামনে খড়িয়প শ্রীরামকৃষ্ণের উপাসনালয়, ঠিক আছে? মঠও বলতে পারো তোমরা। এদিকে অনুষ্ঠানও হচ্ছে, অনেক মানুষজন দেখছে অনুষ্ঠান। আবার ফোন করেছে 4টের সময়, তুমি আসছো তো? বিভিন্ন লোক আর মানুষজনের ভিড় আছে। আর এইদিকে দেখো সকল সাধু সমাজকে জানাই তো স্টলও বসেছে এখানে, দেখতে পাচ্ছ। এখন বইও কিনতে পাওয়া যাচ্ছে, খাবারের স্টল থেকে শুরু করে সব রকম স্টল বসেছে ঠিক মন্দিরের অপোজিটে। আর এই দিকটা হচ্ছে অনুষ্ঠান সম্পূর্ণ আছি ঠিক খড়িয়প যে মঠ, সেই মঠের সামনে। আর দেখতে পাচ্ছেন তোমাদের চৈতন্য হোক, আর এই সেই রামকৃষ্ণের উপাসনালয়। আর একদম মানুষের প্রচুর ভিড় সমাগম। আর এই হচ্ছে সেই মঠ, খুব সুন্দর আমরা মঠ দেখতে পাচ্ছি সামনে, অসাধারণ। এই মন্দিরে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, ভিআইপিও আছে আর নর্মালও আছে। আর তোমরা ছবি তুলতে কিছুটা ব্যাপার আছে মন্দিরের সামনে গেলে, জানি না কি রেস্ট্রিকশান পড়ছে, ছবি তুলতে দিচ্ছে না ভেতরে। আর ঠিক মন্দিরের সামনে গেলেও কিন্তু ছবি তুলতে দিচ্ছে না। এই যে সামনেই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, তবু চলো নিজের চোখে দেখে আসি মন্দিরটা। সামনেটা আছে, ঠিক সামনেটা থেকে আর ছবি তুলতে দিচ্ছে না, ঠিক আছে? কেন জানি না, ছবি তুলতে দিচ্ছে না। আর ভেতরে ঢুকে তো কোনো ছবি তোলা যাবে না। অতএব চলুন আমরা দেখে আসি ভেতরটা। ঠিক আমরা ফ্রন্টেই আছি, ভেতর থেকে ঘুরে এলাম, পুরো ভেতরে গিয়ে ভেতর থেকে ঘুরে এলাম। আর ভেতরে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। আর ওদের দাবি হচ্ছে কি 2 দিন পর, মানে 1 তারিখ থেকে 3 দিনের পর তারপরে পাবলিসিটি করো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই 1 তারিখ থেকে 3 দিনের মধ্যে ভেতরের কোনো ফুটেজ নেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। কেন জানি না, কেন ফুটেজ নিতে দিল না সেটাও আমার জানা নেই, তবে জানলে খুব ভালো হতো। যাই হোক, যেটা নেই সেটা নেই। চলো তোমরা আসো, ঘুরে যাও।
আমরা তো ঘুরে এসেছি। যে দুটো বিষয় বলে রাখি, আসবে কি করে এই মন্দিরে, হাওড়া থেকে আসলে হাওড়া ছিকিরা হাওড়া ডিবুসুট বাস ধরে আসতে পারো, ট্রেন আছে, হাওড়া থেকে ট্রেন ধরে আমতায় আসতে হবে, আমতা থেকে আবার টোটো করে এই মন্দিরে আসতে পারবে, 15 থেকে 20 মিনিট লাগবে আমতা থেকে টোটো করে। আর অ্যাড্রেসটা হচ্ছে খড়িয়প, আমতা খড়িয়প। শ্রীরামকৃষ্ণের আশ্রম বলতে পারো, শ্রীরামকৃষ্ণের উপাসনালয় বলতে পারো, শ্রীরামকৃষ্ণের মঠ বলতে পারো, ঠিক আছে। তোমরা এসো, মন্দিরে ঘুরে যাও, খুব ভালো লাগবে। আর দুটো বিষয়, একটু সন্ধে করে এসো, ভালো লাগবে। আর দিনের বেলা এলে ওই লাইটের মজাটা পাবে না, সন্ধ্যেবেলা লাইটের মজাটা পাবে। চলো, কতটুকু উপকার হয়েছে জানি না। যারা এই মন্দিরে ঘুরে গেছো তারা কমেন্ট বক্সে লেখো, আর যারা ঘুরতে আসছো তারাও কমেন্ট বক্সে লিখে জানাও যে আমরা এসেছি। অবশ্যই আবার একটু নতুন ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে। তো ভালো করে সুস্থ করে সবাইকে ভালো করে, জয় হিন্দ।